তো আমরা আলটিমেটলি এটা পেলাম, বুঝলে? তো Fe3O4 কি, এই দুটো এসে মিশ্রণ, তাই না? যখন মুড়ি মাখার মতো হয়ে থাকে তখন এই দুটো যখন মুড়ি মাখার মতো হয়ে থাকে তখন এটা, তখন এই দুটোকে একসাথে আমরা এটা এটা লিখি। এটা আলাদা কোনো কম্পাউন্ড না, ঠিক আছে? আলাদা কোনো কম্পাউন্ড বা যৌগ না, কম্পাউন্ড মানে তো যৌগ নয়। এটা এই দুটো মুড়ি মাখা, বুঝতে পেরেছিস? মিশ্র। ক্লিয়ার? আর বাকিগুলো তো আশা করি পারবি। বাকিগুলোর মধ্যে ধর আমি তোকে একটা দুটো দেখি, ক্যালসিয়ামটাই তো দেখি। ক্যালসিয়ামের সাথে H2, তাই তো? ক্যালসিয়াম কি করবে? Ca প্লাস 2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন দেবে। H2 কি করবে? H প্লাস প্লাস OH মাইনাস দেবে, এই দুটো ইলেকট্রনে খাবে। প্লাস ইলেকট্রন দিয়ে কি হবে? H ডট, দুটো H ডট মিলে কি হবে? H2, তাই না? ঠিক আছে? তো এখানে দুটো ইলেকট্রন, এই ইলেকট্রন ব্যালেন্স আউট করার জন্য কি করবো? 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল, ঠিক আছে? তো ওটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এটাও ক্যান্সেল, ঠিক আছে? তো এই ক্যালসিয়াম 2 প্লাস আর এটা মিলে কি হয়ে যাবে? Ca প্লাস 2H2O OH মাইনাস, সেখানটায় CaOH হোল থ্রাইস হয়ে যাবে না, হোল 2S প্লাস H2। মনে পড়ছে কি করে হচ্ছে? তারপর কি আসছে আমাদের? হাইড্রাইড। CaH2 প্লাস ওয়াটারের রিয়েকশন। এখানে CaH2 আমাদের কি করে? ক্যালসিয়াম প্লাস 2 প্লাস, ঠিক আছে, প্লাস H মাইনাস, দুটো H মাইনাস। তো আমাদের এই যে H মাইনাস যেটা, সে কি করবে? H ডট প্লাস ইলেকট্রন দেবে, ঠিক আছে? আর আমাদের এই যে ইসে আছে H2O যেটা, সে কি করবে? H প্লাস আর OH মাইনাস দেবে, এই ইলেকট্রন H প্লাস খাবে, সেই H প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস মিলে H ডট বানাবে। এই H ডট মিলে কি করবে? দুটো H ডট মিলে কি করবে? H2 বানাবে। এই H ডট আর H ডট মিলে গিয়ে এই হাইড্রোজেন বানাবে, হলো? এবার করে দাও ব্যালেন্স সব। তো উপরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও যাতে সে হয়ে যায়, ঠিক আছে? তো উপরে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনকে ব্যালেন্স আউট করার জন্য এখানটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে? এইটা আর এটাকে ব্যালেন্স আউট করার জন্য এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে? দেখ সব হয়ে গেছে। এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল হলো, এটা ক্যান্সেল, ঠিক আছে? আচ্ছা, এখানে কটা টোটাল? 4টে। তো এখানটা 4টে, 4টা থেকে কটা হবে? দুটো। তো টোটালটা ক্যান্সেল, ইলেকট্রনের সাথে ইলেকট্রন ক্যান্সেল, H প্লাসের সাথে H প্লাস ক্যান্সেল। তো কি হলো? CaH2 প্লাস দুটো H2O, সেখান থেকে হলো আমাদের Ca প্লাস আর OH মাইনাস মিলে কি হয়ে যাবে? CaOH হোল 2S বেস, তাই না? প্লাস আমাদের দুটো H2। মেকানিজম বোঝা যাচ্ছে? তার মানে কি হয়? তার মানে কি পেলাম? যে মেটাল হাইড্রাইড প্লাস ওয়াটার, সেখান থেকে কি বেস প্লাস হাইড্রোজেন। আর লাস্টেরটা তো জানিসই। তো লিথিয়ামটা তো ট্রাই করে নিস, এরকমভাবে হবে। লিথিয়ামটা খুব জিনিস না। আর আমাদের জলের তড়িৎ বিশ্লেষণ তো জানিসই যে কী হয়, H2 প্লাস O2, H2O থেকে 2H2 প্লাস O2, ঠিক আছে?
তার জন্য কি লাগে এখানটায় তড়িৎ দিতে হয়। তড়িৎ প্রয়োগ করতে হয় তড়িৎদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে এটা করে ক্লিয়ার। তো এরকমভাবে বিভিন্ন রিয়াকশনের দ্বারা কি হয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এবার আমরা কি দেখতে পাচ্ছি, কিন্তু এবার ল্যাবরেটরিতে আমাদের কোন মেথডটা ইউজ করে হাইড্রোজেন গ্যাস বানানোর জন্য? তার জন্য আমাদের Zn প্লাস H2SO4 দিয়ে যে ZnSO4 প্লাস H2 হচ্ছে এই হাইড্রোজেনটাকে আমরা তার জন্য কি করি, তার জন্য আমরা সেট আপ বানাই। সেই সেট আপের মধ্যে কি থাকে উপরে, ঠিক আছে, এখানটায় কি থাকে আমাদের H2SO4 ঢালা থাকে, আর উপরের থেকে কি থাকে জিঙ্ক। তো উপরের থেকে জিঙ্কের টুকরো নিচে ফেলে, জিঙ্কের গুঁড়ো নিচে ফেলে, তো জিঙ্কের গুঁড়ো নিচে রিঅ্যাকশন করে কি করবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। সেই হাইড্রোজেন গ্যাস এখান থেকে হয়ে আর এখানে কি থাকে ওয়াটার, ঠিক আছে, এখান থেকে বুদবুদ আকারে গিয়ে পরে হাইড্রোজেন গ্যাস জমা হবে। তো এই রিঅ্যাকশনের থ্রু এটা ল্যাবে এরকম ভাবে সেট আপ করে যে পুরো উপর থেকে জিঙ্ক ফেলে এরকম ভাবে গিয়ে এখান থেকে গিয়ে বুদবুদ আকারে গিয়ে উপরে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর হাইড্রোজেন তো ওই জল অদ্রব্য, তাই খুব বেশি লসও হয় না, ঠিক আছে, এটুকু বোঝা গেল। তো থাক আজকের জন্য।